পুর হবে। তাহলে আজকে সবক নাম্বার 17 যে অধ্যায়টা চালু হচ্ছে সেটা হচ্ছে গিয়ে রয়ের কায়দা। রয়ের কায়দা পুরের বর্ণনা। নাম্বার 1, রয়ের উপর জবর বা পেশ হলে র পুর হবে। নাম্বার 2, র সাকিনের পূর্বে জবর বা পেশ হলে র পুর হবে। নাম্বার 3, রয়ের উপর দু জবর বা দু পেশ হলে র পুর হবে। নাম্বার 4, র মুসাদ্দাত এর উপর জাবার বা পেশ হলে র পুর হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমি পড়াচ্ছি, আপনারা খেয়াল করবেন, তারপরে আপনাদেরকে আপনাদের আচ্ছা যে ভাই। ডাউট থাকবে লাস্টে জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? যেমন রয়ের উপরে জবর আছে দেখতে পাচ্ছ, র পুর হবে এখানে, ঠিক আছে? যেমন রযাকনা, রাযাকনা, রযাকনা, রযাকনা। তারপরটা যেটা দেখতে রাযাকনা, পাচ্ছেন রুবামা, ঠিক আছে? রুবামা। রুবামা, আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি রুবামা। তারপরে যেটা রুবামা, দেখতে পাচ্ছেন আরো সালনা, আরো সালনা। আরসালনা, যখন র পুর হবে তখন মুখটা একটু গোল হয়ে যাবে, ঠিক আছে? পুর যখন পুর হবে, পুর শব্দটা একটু গোল করে পড়তে হবে মুখটা, ঠিক আছে? মুখটা একটু গোল করে জি পড়তে হবে। জি। যেমন আরো, আরো সালনা, লক্ষ্য করতে পারছেন? আর আরসালনা, হ্যাঁ, আরো সালনা। তারপরেরটা দেখছেন আরসালনা, কুর, কুর আনুন, ঠিক আছে? এইটা, কুরআন, হ্যাঁ, কুর আনুন, এটা দেখেন। কুরআন, তারপরটা দেখেন বীর, 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 ঠিক আছে? বীর, তারপরটা দেখেন বীররু, বীররু, বীর, ঠিক আছে? বীর, বীররু। আপনারা আপনারা আমি আপনাদেরকে বলে যখন বলবো আপনারা ওটা লক্ষ্য দিয়ে শুনবেন, ঠিক আছে? তারপরে আপনারা, আমি যখন বলবো ওটা আপনারা মনে মনে প্র্যাকটিস করবেন, বলবেন না, ঠিক আছে? রয়ের রয়ের কায়দা, বারিকের বর্ণনা। র পুর হওয়ার জন্য আপনারা তাহলে বুঝতে পেরেছেন যে র পুর হওয়ার জন্য এতগুলো শর্ত, এই যে চারটে চারটে দেওয়া আছে দেখতে পাচ্ছেন, চারটে র পুর হওয়ার শর্ত। অর্থাৎ রটাকে মুখ গোল করে পড়তে গেলে, মু- মুখটা গোল করে রটা পড়তে গেলে, র পুর করে পড়তে গেলে এই চারটে শর্ত আছে। নাম্বার 1, রয়ের উপর জাবার বা পেশ হলে র পুর হয়। রয়ের উপরে যখন জবর, জবর অথবা পেশ, পেশ হলে, রয়ের উপরে জবর অথবা পেশ যখন হবে তখন রটা পুর করে পড়তে হবে, অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে হালকা, ঠিক আছে? তারপরে নাম্বার 2 যে শর্ত আছে সেটা হচ্ছে কি, র সাকিনের পূর্বে, রয়ের উপরে যখন সাকিন থাকবে, রয়ের উপরে যখন সাকিন থাকবে তার পূর্বের অক্ষর, তার পূর্বের অক্ষরের উপরে জবর অথবা পেশ হতে হবে। বুঝতে পেরেছেন? জি র এটা র পুর হওয়ার জন্য চারটে শর্ত দিয়েছে। প্রথম, রয়ের উপরে জবর অথবা পেশ হতে হবে। দ্বিতীয়ত আরো একটা শর্ত আছে, যেটা হচ্ছে কি, র সাকিন হতে হবে এবং তার পূর্বের অক্ষরের উপরে জবর অথবা পেশ হলে এটাও র পুর হবে, ঠিক আছে? এবং তৃতীয় যে শর্তটা দিয়েছে, রয়ের উপরে দু জাবার বা দু পেশ হলে র পুর হবে। রয়ের উপরে দু জাবার অথবা দু পেশ হলে র পুর হবে। এটা র পুর হওয়ার তৃতীয় নম্বর শর্ত। চতুর্থ নম্বর শর্ত র পুর হওয়ার, র মুসাদ্দাত, মুসাদ্দাতের উপর জাবার বা পেশ হলে র পুর হবে। মুসাদ্দাত, তাসদিদ। দেখেন আপনাদেরকে আমি ছকে এঁটে দেখাচ্ছি, আপনারা তবে বুঝতে পারবেন। প্রথম যে শর্তটা দিয়েছে, রয়ের উপরে জবর অথবা পেশ হলে রপুর হয়, সেটার সেই শর্তের উদাহরণ হচ্ছে কি এটা। দেখতে পাচ্ছেন এখানে যে রটা আছে, রয়ের উপরে জবর আছে, জবর আছে, আপনারা দেখতে পাচ্ছেন রয়ের উপরে জবর আছে। জি 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 এটা জি। এটা রপুর হবে। এই প্রথম শর্তটা যেটা বলেছে সেটা হচ্ছে কি, এখানে দেখে প্র্যাকটিক্যালি এখানে দেখিয়ে দিয়েছে। যেমন রয়ের উপরে জবর আছে দেখতে পাচ্ছেন, আর ওখানে বলছে রয়ের উপরে জবর অথবা পেশ হলে রপুর। এখানে রয়ের উপরে জবর আছে, তার পরেরটা দেখেন রয়ের উপরে পেশ আছে দেখতে পাচ্ছেন।
জি জি জি। তাহলে এই দুটো কি হবে? র পুর পুর হবে। হবে। ঠিক আছে, এটা র পুর হবে, এই রটা পুর হবে। যেমন এখানে শর্ত তো বলে দিয়েছে র এর উপরে জবর অথবা পেশ হলে র পুর হবে, তাহলে এখানে জবর অথবা পেশ পাওয়া যাচ্ছে, সেই জন্য এই র হুম, গুলো পুর হবে। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, জি দ্বিতীয় হুজুর। দ্বিতীয় নম্বর যে শর্ত বলেছে 2 নম্বর, র সাকিনের পূর্বে জাবার অথবা পেশ হলে র পুর হবে, তাই তো? তাহলে জি এইটাকে একটু লক্ষ্য করে দেখেন, র এর উপরে সাকিন আছে তো এখানে। জি হ্যাঁ, র জি এর উপরে সাকিন আছে আর ওর পূর্বের অক্ষরের উপরে কিন্তু জবর আছে, তাই নাকি? জবর আছে। জি জি আচ্ছা। জি হ্যাঁ, তাহলে এটা খেয়াল করবেন, দ্বিতীয় যে শর্তটা বলেছে র সাকিনের পূর্বে জাবর অথবা পেশ হলে র পুর হবে। তাহলে এখানে র সাকিন আছে, র সাকিনের পূর্বের অক্ষর জবর অথবা পেশ, জবর অথবা পেশের মধ্যে জবর আছে, ঠিক আছে? জি তাহলে এই রটা পুর হবে। আর তার পরেরটা দেখেন, বুঝতে পারবেন, ওই দ্বিতীয় শর্তটারই এখানে পেশ আছে। যেমন ওখানে বললো না, র সাকিনের পূর্বে জবর অথবা পেশ হতে হবে, তাহলে র পুর হবে। বুঝলেন? পেশ জি আছে। হ্যাঁ, এখানে জি পেশ আছে, দ্বিতীয়টায় পেশ আছে, আর প্রথমটায় জবর আছে, তাহলে র সাকিনের পূর্বে জবরও আছে, এদিকে পেশও আছে। তাহলে এই দুটো র সব পুর হবে দ্বিতীয় শর্ত মোতাবিক, ঠিক আছে? জি আচ্ছা, যে তৃতীয় যে শর্তটা বলেছে, তৃতীয় নম্বর যে শর্তটা বলেছে, র এর উপরে দু জাবার বা দু পেশ হলে র পুর হবে, তাই তো? জি আচ্ছা, আপনাদেরকে একটু ওয়েট করেন, ওটা আমি নিচের দিক থেকে দেখি, আপনাদেরকে প্র্যাকটিক্যালে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ, কে বলছেন? আপনি ফোন করেছিলেন? এখানে তো রোহান বলে কে, নামটা দেখি না, রোহান তো ছাড়া দেয় না তো। আমি তো, আপনি মেয়ে না ছেলে কিছু করেন নি। হুম? আমি তো ছিলাম। কে বলছেন? আমার গ্রুপে একজন ঢোকে, ডার্লিং আছে। আচ্ছা, রোহান বলে নাম আছে, রোহান এরকম লেখা আছে। আমি যাচ্ছি, ছাড়া দেয় না। আমি বলেছি, ওরা বলছে আমি খেয়াল করিনি, বুঝলি, শর্ট পড়া দিচ্ছি, ওর খেয়াল করিনি। আচ্ছা, এখানে ওইটার মেশালটা এখানে দেয়নি, বুঝলেন, ওটার প্র্যাকটিক্যালটা এখানে দেয়নি, তো ওটা পরে আসবে, ঠিক আছে? আপনারা ভাবলে বুঝতে জি পারবেন জি এমনিতে, এই যেমন এই যে এখানে যেমন আছে, এখানে যদি এই যে রয়ের উপরে একটা জবর আছে তো, এখানে যদি তাসদিদ তাস না থাকতো, বা এটাকে ছেড়ে দিচ্ছি, এটাকে ছেড়ে দিচ্ছি, আপনারা এটা দেখেন, এই যেখানে এখানে এখানে রয়ের উপরে একটা জবর আছে, একটা পেশ আছে, তাই তো? জি এখানে যদি রয়ের উপরে দুটো পেশ হতো তাহলে এই রটাও পুর হয়ে যেত। দু দ্বিতীয় পেশ পুরো, হ্যাঁ। হ্যাঁ, দু পেশ হলে পুর হয়ে যেত না, কারণ এখানে শর্ত বলে জি দিয়েছে জি 3 নম্বর, রয়ের উপরে দু জাবার বা দু পেশ হলে র পুর হয়ে যেত। যেমন এখানে একটা পেশ আছে, এখানে যদি দুটো পেশ হতো তাহলে এটাও র পুর হয়ে যেত, ঠিক আছে? তেমন এখানে জি রয়ের উপরে জবর আছে, এটা যদি দুই জবর হতো তাহলে এটাও র পুর হয়ে যেত, তাই নাকি? জি জি, এখানে মেসাল দেয়নি, সেই জন্য আপনাদেরকে আমি ধরে নিয়ে এখানে বোঝালাম, ঠিক আছে? আপনারা বুঝতে পেরেছেন? জি জি আচ্ছা, তৃতীয় যেটা চতুর্থ নম্বর যে শর্তটা আছে, র মুসাদ্দাতের উপরে জাবর বা পেশ হলে র পুর হয়। র মুসাদ্দাদ অর্থাৎ মুসাদ্দাদ অর্থাৎ তাসদিদ, যে তাসদিদ, যে অক্ষরের জি উপর তাসদিদ থাকে সেটাকে মুসাদ্দাদ বলে, ঠিক আছে? মুস্তাবদাত। শুনতে পেয়েছেন? যেমন এইটা, এই যে র এর উপরে তাসদিদ আছে তো, জি এই র এর উপরে যে তাসদিদ আছে এই তাসদিদকে মুসাদ্দাদ বলে, ঠিক আছে? জি যে যাকে তাসদিদ বলে তাকে মুসাদ্দাদ বলে। এটাও যেমন পুর হবে হুজুর? হ্যাঁ, এটাও পুর হবে, এই তো 4 নম্বর শর্ত যেটা বলেছে না, যে হুম, র মুসাদ্দাতের উপর এই র এর উপরে যে তাসদিদ আছে তাসদিদটাকে মুসাদ্দাত বলে। তাহলে এখানে যে কি বলছে, র জি মুসাদ্দাতের উপর জাবর বা পেশ হলে র পুর হবে, সাফ সাফ বলে দিয়েছে। তাহলে এটা র মুসাদ্দাত, এর উপরে জবর আছে, তাহলে এটা পুর হবে। ফের এই র মুসাদ্দাত, তার জি উপরে পেশ আছে, তাহলে এটা র পুর হবে। বুঝতে পেরেছেন? জি 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 হুজুর, জি হুজুর। তাহলে এখানে যে 4টে শর্ত বলেছে, 4টে শর্ত কিন্তু এখানে পাওয়া গিয়েছে, ঠিক আছে? হুজুর। শুধু একটা শর্ত পাওয়া যায়নি, যেমন ওই দুজাবার দুজের দু পেজটা, তাই তো? এই দুজাবার আর জি দু জি জি পেজটা ওইটা পাওয়া যায়নি, ওটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি। আপনারা বুঝতে পেরেছেন জি তো? জি জি জি। এবারে তো নিচে যে কায়দাটা আছে, রয়ের
বারিক হওয়ার বর্ণনা, ঠিক আছে? প্রথমে যেটা পড়লেন র পুর হওয়ার, অর্থাৎ র মুখ মুখ গোল করে যেটা পড়তে হবে, বুঝলেন? র মুখ গোল করে যেটা পড়তে হবে ওটার এখানে যে অনুশীলনীটা এটা পড়িয়ে দিই, আপনারা এটা দেখে নেন। যেমন রজাক না, रोसा রসাক। रोसा हम्म দাঁড়াও পেজটা একটু বড় করে দিই, তাহলে আপনাদেরকে সুবিধা হবে, যেহেতু আপনারা মোবাইলে পড়ছেন। রজাক না, मजाक বুঝে এসছে? हम्म তো এটা হচ্ছে কি রজাক না। তারপর এটা 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 রসাক না। এটা রপুর হবে। তারপর হচ্ছে কি রুবামা, ঠিক আছে? রুবামা। হ্যাঁ। তারপর হচ্ছে কি আরসালনা, अरसलना হ্যাঁ। তারপর হচ্ছে কি কুরআনুন, ঠিক আছে? হ্যাঁ। তারপর একটা বীর, বীর। بير হুম। তারপর একটা দেখেন বীর। বীররু, بير সিদ্ধ। এটা বীর র আর ওটা বীর রু, ঠিক আছে? বীর। তাহলে র পুর হওয়ার কায়দাটা আপনারা দেখে নিয়েছেন, বুঝে নিয়েছেন, তাই তো? জি। জি জি। এবারে বারিক হওয়ার কায়দার উপরে আমরা যাব, ঠিক আছে? এখানে যেটা শুরু হচ্ছে বারিকের বর্ণনা। বারিক হওয়ার জন্য যেই সমস্ত শর্তগুলো, তিনটি শর্ত এখানে দিয়েছে, ঠিক আছে? নাম্বার এক, এর নিচে জের হলে বারিক হবে। উপরে গিয়েছে এর উপরে জবর অথবা পেশ হলে পুর হবে, ঠিক আছে? এখানে দিয়েছে এর নিচে যদি জের হয় তাহলে বারিক হবে, ঠিক আছে? এটা বারিক হওয়ার কায়দা। এখানে বলছে বারিক হওয়ার তিনটে শর্ত এখানে বলেছে। প্রথম শর্ত, এর নিচে জের হলে বারিক হবে। দ্বিতীয় শর্ত, র সাকিনের পূর্বে জের হলে সাকিনকে বারিক পড়িতে হবে। 3 নম্বর শর্ত, এর নিচে দুজের হলে কে বারিক পড়তে হবে। বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ। তাহলে এটা সিম্পল ব্যাপার, আপনাদেরকে বুঝিয়ে দিয়েছেন। এটাকে আপনার প্র্যাকটিক্যালে দেখানোর প্রয়োজন নেই, আপনি পড়লেই বুঝতে পারবেন। এর নিচে যখন জের হবে, শুধু যখন থাকবে আর এর নিচে যখন জের থাকবে, তখন সেই টাকে বারিক পড়িতে হবে। বুঝলেন? জি হুজুর। আর সাকিনের পূর্বে, এর উপরে যখন সাকিন থাকবে, সেই সাকিনের পূর্বে, সাকিনের পূর্বে জের হলে, এর উপরে সাকিন থাকবে, তার পূর্বে অক্ষরে যদি জের থাকে, তাহলে সেই টাকে বারিক পড়িতে হবে, ঠিক আছে? বুঝে এসছে? জি হুজুর। जी मुझे इससे तो 3 নম্বর শর্ত যেটা, এর নিচে দুজের হলে কে বারিক পড়িতে হবে। এর নিচে যখন দুজের থাকবে, তখন কে বারিক পড়িতে হবে, ঠিক আছে? অর্থাৎ খুলে পড়িতে হবে, একটু খোলা ভাবে। আচ্ছা। আচ্ছা, 41 নম্বর পৃষ্ঠায় বারিক হওয়ার 4র্থ নম্বর কায়দা দিয়েছে, ঠিক আছে? বারিক হওয়ার যে উপরে তিনটে দিয়েছে শর্ত, নিচে চারটে, 4 নম্বর শর্তটা নিচে দিয়েছে। তাসদিদ যুক্ত এর নিচে জের হলে বারিক হবে। অর্থাৎ যেই অক্ষরের উপরে তাসদিদ থাকবে, মুসাদ্দাত থাকবে, তাসদিদ থাকবে, সেই অক্ষরের নিচে যখন জের থাকবে, তখনও বারিক পড়িতে হবে। আপনারা এটা দেখেন, বুঝতে পারবেন। এর উপরে তাসদিদ আছে, এখানে 4র্থ নম্বর বারিক হওয়া যে শর্তটা বলেছে, তাসদিদ যুক্ত এর নিচে, তাসদিদ যুক্ত এর নিচে যেই অক্ষরের উপর তাসদিদ আছে, সেই রকম এর নিচে জের হলে বারিক পড়িতে হবে। তাহলে ওখানে যেই শর্ত দিয়েছে সেটা এখানে মিলে গিয়েছে। তাসদিদ যুক্ত জি। আছে, নিচে জের আছে, তাহলে এটা বারিক পড়িতে হবে, ঠিক আছে? জি।
কেমন হ্যাঁ, পড়তে হবে একটু পড়ে হ্যাঁ, বলে দেন হুজুর। কেমন পড়তে হবে ওটা আমি বলে দেবো। যেমন বার রি, বার রি। হ্যাঁ, ভারী, ওখানে ওখানে বীর র এরকম টাইপের পড়া হতো, আর এখানে বার রি, যেমন জি। রটা খোলা বার খুলে রি। পড়া হচ্ছে, মুখটাকে একদম খুলে পড়া হচ্ছে তেমন বার রি। ভারী, জি। হ্যাঁ, বার রি। হ্যাঁ, দ্বিতীয়টা দেখেন বীর রি। বীর, বীর রি। হ্যাঁ, দুটো আচ্ছা, পার্ট। টান হবে হুজুর? না, ওখানে কোনো টান নেই, এখানে টান নেই, এখানে আচ্ছা, টানের কোনো কায়দা আসেনি টান এখন নাই। এখানে, বুঝলেন? আচ্ছা, তৃতীয়টা দেখেন, জি জি। তৃতীয়টা যেটা দেখছে তুহার রিমু। তুহারিম, হ্যাঁ, তোর তুহার রিমু। তোর হার তুহারিম, তোর হার ইমু। তাপেস্তু, তাপেস্তু, হা জবর হা, হা রজের হির, তাপেস্তু, হা রজের হির, তুহার, তুহার রি, তু হার রজের রি, তু হার তুহার রি, মিম পেশ মু, তু তু হার তুহারিম, রি মু। ইমু। তাসদিদ যুক্ত অক্ষর দুবার পড়িতে হয়, জি জি, জি বুঝলেন? হুজুর। যেমন হাটা তুহারিম, হাটা প্রথমে র এর সঙ্গে একবার উচ্চারণ হচ্ছে, দ্বিতীয়বার ফের র জি, একা একা উচ্চারণ হচ্ছে, যেমন দেখলে বুঝতে পারবেন। তাপেস্তু, হা রজবর হার, তু হার, রজের রি, ফের পড়ছে রজের রজনী, রি, তুহার তুহারিম, রি, মিম পেশমু, তুহার রিমু। কায়দাটা মনে রাখবেন, ঠিক তুহারিম, আছে? জি, আচ্ছা, তারপরেরটা দেখেন মুস্তাকিরিন। মুস্তাকিরিন, হ্যাঁ, মিম সিন পেশ মুস, মুস, তা যাবর তা, মুস্তা, মুস্তাজাতা, মিম মুস্তা, রজের মির, মিম রাজের মির, মুস্তামির, মুস্তামির, র দুইজের রিন, রজুজরিন, মুস্তামির রিন। মুস্তামির মুস্তামিরিন, রিন। হ্যাঁ, মুস্তামির রিন। মুস্তামির রিন। হুম, মুস্তামির রিন। আচ্ছা, দ্বিতীয় যে অধ্যায় আসছে এই আলিফের কায়দা, ঠিক আছে, এটা এই অধ্যায়টা কালকের পড়াবো ইনশাল্লাহ, ঠিক আছে? আপনাদের আজকে যে জি পড়াগুলো দিলাম, যেগুলো বললাম, সেগুলো আপনাদের একবার রিভাইজ করে দিই, ঠিক আছে? একটু খেয়াল করবেন, ঠিক আছে? জি, জি। 40 নম্বর পৃষ্ঠা থেকে আজকে প্রথম থেকে যে সবকটা আপনাদেরকে বলে দিয়েছি, বা যে সবকটা আপনাদেরকে চলছে, ওই সবকটা একটু দ্বিতীয়বার বলে দিচ্ছি, আপনারা খেয়াল করেন। আর বানান কালকের করে বলে দিন হুজুর, জি, বানান করে বলে দিন। জি, জি, যে শর্তগুলো আছে এই শর্তগুলো আপনারা তো দেখেই নিয়েছেন। নাম্বার 1, রপুর জি, হওয়ার যে শর্তগুলো আছে, র এর উপর যাবার বা পেশ হলে রপুর হবে। নাম্বার 2, র সাকিনের পূর্বে যাবার বা পেশ হলে রপুর হবে। নাম্বার 3, র এর উপর দুজাবার বা দুপেশ হলে রপুর হবে। নাম্বার 4, র মুসাদ্দাতের উপর জাবার বা পেশ হলে রপুর হবে। তেমন এখানে যেই আহ, এখানে প্র্যাকটিক্যালি যেগুলো দেখিয়েছে সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। প্রথম যেটা আছে রজাকনা, র জবর র, জা কব জবর জাক, রজাক। নুন আলিফ জবর না, রজাকনা। দেখতে পেয়েছেন? হ্যাঁ, রজাকনা। তারপরটা যেটা আপনারা বলছেন বানান করে করে পড়ে দিতে, ওই জন্য আমি বানান করে করে দ্বিতীয়বার রিভাইজ করে বলে দিচ্ছি, দেখে নিন। আহ, রুবামা, ঠিক আছে? রুবামা, হ্যাঁ, এটা রপুরের উদাহরণ হচ্ছে সবকিছু। র পেশ রু, রফেসরু, বা যাবর বা, বাজ বারবা, রুবা, রুবা, রুবা। মিম আলিফ জবর মা, ইন আলিফ জবর মা, রুবা মা। রুবামা, হ্যাঁ, মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরটা দেখেন
আরসালনা। أرسلنا আরসালনা। এটা যেহেতু র পুরের কায়দা চলছে, তো সেই হিসেবে রটাকে আমাদের মুখটা গোল করে রটা উচ্চারণ করতে হবে, বুঝলেন? আরসালনা। আর আর আরসালনা। أرسلنا হ্যাঁ, আর আরো। আবুল ভাই, আরো, আরো। আরো আরো أرسلنا আরসালনা। হ্যাঁ, সকলে চেষ্টা করবেন মুখটা গোল করে পড়ার জন্য। আরসালনা। মাশাআল্লাহ, খুব সুন্দর হচ্ছে আপনাদের। আরসালনা। আচ্ছা, আচ্ছা, তারপরেরটা দেখেন। কুরআনুন। قرآن কুরআনুন। আচ্ছা, আরো সালনা ওটা আপনাদের বানান করে ওটা কুরআনুন। দিনই বানান করে দিয়ে আরো সালনা। হামজা র জবর আরো, ঠিক আছে। সিন حمزة লাম رجب জবর, আর হামজা র জবর আরো, সিন লাম জবর সাল। حمزة رجب آر আরো সাল। إن নুন لم আলিফ يرسل জবর না। আরসাল। أرسل من ألف نعم আপনারা শুনুন, আপনারা আমার কথাটা শুনবেন, না হলে আমি যখন পড়বো, আপনারা যদি আমার সঙ্গে সঙ্গে পড়তে চান, তাহলে একে অপরের কথা শুনতে পাবেন না। সেই হিসেবে আমি যখন পড়বো আমার কথাটা শুনে নেবেন। আপনাদের কালকের পড়া ধরা হবে ইনশাল্লাহ, ঠিক আছে? যেটা বুঝতে পারবেন না जी সেটা जी জিজ্ঞাসা করবেন, কেউ যে বুঝতে পারবেন না সে জিজ্ঞাসা করবেন, না হলে সব এখানে অনেকজন কথা বললে তো কারোর কথা কেউ বুঝতে পারবে না, অনেক কথা শোনা যাবে না, ঠিক আছে? আমি পড়ছি, শুনে নেন। जी জি জি जी জি আর ठीक है সাল হামজা রজবর আরো, সিন লাম জবর সাল। আরো সাল। নুন আলিফ জবর না। আরো সাল না। কুরআনুন। কাফ রপেশ, কফ রপেশ কুর। কফ রপেশ কুর। হামজা খাড়া জবর আ। কুর আ। নুন দুপেশ নুন। কুর আ নুন। ঠিক আছে। তারপর একটা দেখেন। কুরআনুন। जी বীর র। বা রজের বীর। র জবর র। বীর র। ঠিক আছে। তারপরেরটা দেখেন। বীর রু। বিদ্রু। বীর রু। বার বিদ্রু। বার অপেশ। বা রজের বীর। রপেশ রু। বা রজের বীর। রপেশ রু। বীর রু। ঠিক আছে। जी আচ্ছা, বারিক হওয়ার, পুর হওয়ার জন্য কটা শর্ত দিয়েছিল বলেন? চারটি। চারটে। পুর হওয়ার জন্য এই চারটে শর্ত ছিল। আর বারিক হওয়ার জন্য চারটে শর্ত, দেখতে পাচ্ছেন? ठीक জি, এক, তিন। হ্যাঁ, এবার বারিক হওয়ার যে চারটে শর্ত সেটা বলবো। একটু আগে পুর হওয়ার শর্তগুলো বললাম, এবার বারিক হওয়ার শর্তগুলো বলবো। বারিক হওয়ার জন্য এর নিচে জের হলে বারিক হবে। ওখানে প্রথমে যে শর্তটা ছিল, এর উপরে জবর থাকতে হবে আর পেশ থাকতে হবে, তাহলে পুর হবে, তাই তো? জি 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 এখানে দিয়েছে এর নিচে জের হলে বারিক হবে। এর তাহলে কি বোঝা গেল? এর উপরে জবর অথবা পেশ হলে পুর, আর জের হলে বারিক। জি বুঝতে পেরেছেন? জি হুজুর। আচ্ছা, দ্বিতীয় নম্বর যেটা হচ্ছে কি, র সাকিনের পূর্বে জের হলে সাকিনকে বারিক পড়িতে হবে। র পুর হওয়া যে কায়দাটা ছিল সেটা সেখানে, ওখানে দ্বিতীয় নম্বর এটা ছিল যে সাকিনের পূর্বে জবর অথবা পেশ হলে পুর হবে। আর এখানে দেওয়া আছে সাকিনের পূর্বে জের হলে বারিক হবে। তাহলে ওখানে ওখানে জবর আর পুর হলে পুর, আর এখানে জের হলে বারিক। বুঝতে পেরেছেন? বাড়ি। জি হুজুর। সাকিনের পূর্বে তাহলে জবর আর পেশ হলে পুর, আর জের হলে বারিক। জি হ্যাঁ। তৃতীয় নম্বর যে শর্তটা আছে, এর নিচে দুজের হলে কে বারিক পড়িতে হবে। এর নিচে দুই জি জের হলে বারিক পড়িতে হবে। আর উপরে চলে গিয়েছে, পুর হওয়ার যে শর্ত ছিল সেখানে দেওয়া ছিল এর উপরে দু জবর অথবা দু পেশ হলে পুর হতো। ঠিক আছে। আর এখানে দেওয়া জি আছে জি এর নিচে দু জের হলে বারিক। তাহলে ওখানে যেটা আছে তার পুরো বিপরীত। বুঝলেন? জি জি হুজুর। জি আচ্ছা, জি নিচে যে 4 নম্বর শর্ত দেওয়া আছে, তাসদিদ যুক্ত অক্ষর, তাসদিদ যুক্ত র নিচে জের হলে বারিক হবে। তাসদিদ যুক্ত এর নিচে
যে রয়ের উপরে তাসদিদ আছে, মুসাদ্দাদ আছে, বুঝলেন? সেই রয়ের নিচে যখন জের থাকবে, সেটা এক জের হতে পারে কিংবা দু জের হতে পারে। বুঝতে পেরেছেন? যেমনটা এখানে জি দেখেন, হুজুর। যেমনটা এখানে দেখেন বুঝতে পারবেন। এখানে এখানে শর্তটা দিয়েছে 4 নম্বর, তাসদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক। এখানে কিন্তু দুজের বা এক জেরের কথা বলেনি, বলেছে কি? শুধু জি বলেছে যে না। এখানে রয়ের নিচে জের হলে র বারিক। তাসদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক। তাসদিদ যুক্ত রয়ের নিচে যখন জের থাকবে র বারিক। তাসদিদ যুক্ত রয়ের নিচে এক জের হলে র বারিক হবে কি দু জের হলে র বারিক হবে এখানে কিন্তু বলেনি। এখানে শুধু বলেছে তাসদিদ যুক্ত রয়ের নিচে জের হলে র বারিক। বুঝতে পেরেছেন? তাহলে এখানে যে রটা আছে সেই রয়ের উপরে তাসদিদ আছে, নিচে এক জের আছে, এটাও র বারিক। আর এখানে যেটা দেখেন, রয়ের উপরে তাসদিদ আছে আর নিচে দুজের আছে, এটাও র বারিক। বুঝতে পেরেছেন? জি হুজুর। হ্যাঁ। তাহলে তাসদিদ যুক্ত রয়ের নিচে যখন জের থাকবে, সেই জের, সেই রটাকে বারিক পড়িতে হবে। বলছি, আমি ধরুন আজকে একটা অধ্যায় পড়াচ্ছি, সেই অধ্যায়টা ভালো পড়াচ্ছে কিন্তু হুজুরটা, হ্যাঁ না রাখি ভাই? হুম। সুন্দর হ্যাঁ হ্যাঁ, বোঝাচ্ছে ভালো তা আচ্ছা, বললাম ভালো না। বুঝিয়ে দিত। না বোঝাচ্ছে হুজুরটা ভালো। ভালো ভালো। করে ভালো করে বুঝিয়ে দিয়ে তো। হুম হুম। হুজুরটা ভালো। ইয়ং তো না, আমাদের ছোট হইতে এলে। জি জি কত হ্যাঁ হ্যাঁ। বয়স হবে বুঝলাম। ধর, 17-18 হবে। না না। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা হুম আপনি হুম। আপনাদের সঙ্গে পরে ওই বিষয়ে আলোচনা করবো। এখন ক্লাসের টাইম, ক্লাসের বিষয়ে বোঝা উচিত, তাই না? আপনাদের সঙ্গে পরে জি জি মোলাকাত জি। হবে ইনশাল্লাহ, তখন সমস্ত বিষয়ে কথা হবে। তো এখন যেটা বিষয় হচ্ছে কি, সেটা হচ্ছে কি এটাই, যে এই যে রয়ের কায়দাটা আপনাদেরকে বললাম, এই রয়ের কায়দাটা যার, আপনাদের যদি সকলের বুঝে এসে থাকে তো খুব ভালো জিনিস। যদি কারো একটু ডাউট থেকে থাকে তো আপনারা বলেন, আপনি ডাউটটা ক্লিয়ার করবো। যেহেতু এই রয়ের যে কায়দাটা আছে, র সাকিনের বা রয়ের পুর হওয়ার যে কায়দাগুলো আছে, এগুলো খুব ভাইটাল, ঠিক আছে? ওটা হুজুর আমার ডাউট, ডাউট হচ্ছে যে দু জেরটাকে যখন পড়বো, দু জের উচ্চারণ করে পড়তে হবে না এক জের উচ্চারণ করে পড়তে হবে? আচ্ছা, কোন রয়ের নিচে যখন দু জের। এইটার কথা বলছেন? এটার কথা বলছেন কি আপনি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দু জের উচ্চারণ করে পড়তে হবে। যেমন এটা প্রথমটা দেখেন, প্রথমটা দেখলে বুঝতে পারবেন, বার রি, তাই তো? প্রথমটা কি বার রি তো? বাড়ি। তাহলে এক জের জি উচ্চারণ জি। পড়ছে হচ্ছে বার রি। যেমন তারপরটা হচ্ছে হ্যাঁ গিয়ে বীর রি, তাই তো? হ্যাঁ। বীর জি। তারপরটা কি হচ্ছে তুহার রিমু। জি। আর এখানটা এটা যেমন হচ্ছে, আপনার যেটা ডাউটটা ঠেকছিল সেই জন্য বলছি, মুস্তামির রিন। ঋণ হবে, এটা দু জেরে ধরা হচ্ছে, ঋণ হ্যাঁ, হচ্ছে, দু ঠিক আছে, জের দু যখন জেরে থাকবে তো তানবিন। দু জেরই ধরতে হবে। ওটাকে এক জের ওটা ধরলে তো তানবিন, হবে না। তানবিন হয়ে পড়তে হবে তাই তো হুজুর? তানবিন জি জি জি, দু অবশ্যই জেরকে। ওটা তানবিন আছে, দু জাবর দুজের দুপেশকে তানবিন বলে। তো এখানে দুজের আছে, জি তো জি। দুজেরকে দুজেরই পড়তে হবে। যেখানে এক জের জি ছিল হুজুর। সেখানে এক জেরকে এক জের পড়েছি, যেখানে দুজের ছিল সেখানে দুজেরকে দুজের পড়েছি। বুঝতে দু জের পেরেছেন? পড়তে হবে। জি হুজুর। হ্যাঁ। এবারে আপনাদেরকে তাহলে পুর হওয়ার এবং বারিক হওয়ার পুরো ব্যাপারটা আপনাদের বুঝে এসছে তো? জি হুজুর। পুর হওয়ার জন্য 4টে শর্ত এবং বারিক হওয়ার জন্য 4টে শর্ত আমি আপনাদেরকে প্রত্যেকটা বলে দেখিয়ে দিয়েছি, আপনারা বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ। এবার আমি আপনাদের অন্য একটা জিনিস বলতে যাচ্ছি, যেমন এখানটা দেখলে বুঝতে পারবেন, আলিফের পূর্বে পুর অক্ষর হলে আলিফ ও পুর হবে। যেমন কলা, তলা। এটা বুঝতে আপনাদের একটু মাথা ঘেঁটে যাবে, কিন্তু ভালো করে বুঝলে বুঝতে পারবেন। এখানে কি বলছে আপনি লেখার উপরে খেয়াল করেন। আলিফের পূর্বে, পূর্বে অক্ষর হলে হ্যাঁ, আল আলিফের আলিফ। পূর্বে পুর অক্ষর হলে আলিফ ও
পুর হবে। পুর হবে। যেমন যেমন তলা, তলা। তলা, 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 তলা। হ্যাঁ। আর তলা, তলা। আর ফের নিচে কি বলছে ত দেখুন, অন্তর তলা আলিফে, তলা নিচের লাইনটা তলা। দেখুন, শুনুন নিচের লাইনটা দেখুন। আলিফের পূর্বে বারিক অক্ষর হলে আলিফও বারিক পড়িতে হবে। বুঝতে পেরেছেন? যেমন জি। জালা, মালা। তাহলে আলিফ, আলিফ অক্ষরটা এমন, আলিফ যখন কোনো পুর অক্ষরের পরে আসবে, পুর হুরুফের পরে আসবে, তখন আলিফ পুর হবে। এবং ওই আলিফ যখন কোনো বারিক হুরুফের পরে আসবে, ওই আলিফটা তখন বারিক হয়ে যাবে। বাড়ি। আলিফ যখন জি, পুর জি। অক্ষরের পরে আসবে, তখন পুর অক্ষরের সঙ্গে মিলিয়ে পুর হয়ে যাবে। আর ওই আলিফ যখন বারিক অক্ষরের পরে আসবে, তখন ওই আলিফ বারিক অক্ষরের সঙ্গে মিলিয়ে বারিক হয়ে যাবে। এটা মুখ গোল করে পড়তে হবে, কলা। আর এটা আপনারা আপনারা জালা। আপনারা এটা প্রথমে বারিক হয়ে যাচ্ছে। তলা। শুনুন, আমার কথাটা শুনুন। আপনারা প্রথমে যখন নুরানি কায়দা শুরু করেছেন, প্রথমে আপনাদেরকে এটা শেখানো হয়েছিল হয়তো। আমার তো জানা নেই, আমি তো শুরু আজ থেকে শুরু করলাম এখানে শিক্ষকতা তো। আপনাদেরকে এটা বলা হয়েছে যে 29টি অক্ষরের মধ্যে 7টি অক্ষর এমন আছে যেটা পুর হয়, এবং 26টি অক্ষর এরকম আছে যেগুলো বারিক হয়, যাকে খুস্স জগতিন কিস বলা হয়। জি, খ সদ্দত তজ গইন কফ, যেটা হরফে মুস্তা জি, জি, আলিয়া আর হরফে মুস্তাফিলা অক্ষর বলা হয়। হরফে মুস্তালিয়া জি। অর্থাৎ পুর অক্ষর, হরফে মুস্তাফিলা অর্থাৎ বারিক অক্ষর। তো এই যে কফটা দেখতে পাচ্ছ, এটা হরফে মুস্তালিয়া। খ সদ্দত তজ গইন কফ, কফের গইন কফ, এই যে হরফে মুস্তালিয়া খুস্স জগতিন কিসের মধ্যে এই যে কফটা চলে এসছে, এটা পুর অক্ষর। সেই জন্য পুরো। এই পুর অক্ষরের পরে যে আলিফটা আছে ওটা পুর। এই তও পুর অক্ষর, তারপরে যে আলিফটা আছে এটা পুর। আর এই যে জা আছে, জায়ের উপরে আলিফ আছে, জায়ের পরে আলিফ আছে, এই জা অক্ষরটা বারিক অক্ষর। সেই জন্য আলিফটাও বারিক হবে, আলিফটাও বারিক পড়িতে হবে। মিম অক্ষরটা বারিক অক্ষর, সেই জন্য মিমের পরে জি, আলিফটা এটাও বারিক পড়িতে হবে। বুঝলেন? জি হুজুর, জি। এইটা আপনাদের হয়তো একটু বুঝতে একটু অসুবিধা হবে, কিন্তু ভাবলে আপনারা বুঝতে পারবেন, পূর্বে পড়ে নিয়েছেন আপনারা। 29টা আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত যে 29টি অক্ষর আছে, সে 29টি অক্ষরটা দুই ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে হরফে মুস্তা আলিয়া অর্থাৎ পুর অক্ষর, যেটা 7টা। আর হরফে মুস্তাফিলা, আচ্ছা। যেটা দ্বিতীয় ভাগ, ওটা হচ্ছে 26টি। ওটা হচ্ছে যে বারিক হরুফ। ঠিক আছে? তো ওই 7টা যে পুর অক্ষর আছে, ওই পুর অক্ষরের পরে যখন আলিফ আসবে, তখন আলিফটাও পুর হয়ে যাবে। এবং যে 26টি বারিক অক্ষর আছে, ওই বারিক অক্ষরের পরে যখন আলিফ আসবে, তখন আলিফটা বারিক হয়ে যাবে। বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? জি হুজুর। হ্যাঁ। একটু এটা পড়াটা একটু দেখবেন, যখন ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে, তখন আপনারা ভিডিওটা দেখবেন, দেখে আপনারা পড়াটা করে নেবেন। আপনাদের সকলকে প্রতিদিন পড়া ধরবো ইনশাল্লাহ। আমাদের বলা আছে যে প্রত্যেককে পড়া ধরতে হবে, আপনাদের সকলকে পড়া ধরা হবে। এই যে আজকের র হ্যালো। সাকিনের, র পুরের যে কায়দাগুলো পড়িয়েছি, র বারিকের যে কায়দাগুলো পড়িয়েছি, এবং যে এই আলিফের কায়দাটা পড়িয়ে দিলাম আপনাদেরকে, ঠিক আছে? জি, এটাও জি, সমস্ত কাল জি। একটা একটা করে সকলকে ধরবো। আচ্ছা, আরিফের এই যে পুরের যে এগুলো পড়ে দিই, যে প্র্যাকটিক্যালি, যেমন কলা, গ, বা, গ, না, ত, লা, এগুলো পুর, এই যে লেখা আছে দেখতে পাচ্ছেন পুর অক্ষর, এগুলো এগুলো প্রথম পুর অক্ষর জি, বলে, জি, জি। পরে আলিফটাও পুর হয়ে গিয়েছে। আচ্ছা, বারিকের উদাহরণ এখানে জালা, ঠিক আছে, না, জি, সি, তারপরে না, র, তারপরে মা, লা। ঠিক আছে? আপনারা ভিডিওটা দেখে পড়া করার চেষ্টা করবেন, ওকে? ঠিক আছে? জি হুজুর। ইনশাল্লাহ। আপনাদের তাহলে মোটামুটি ডাউট ইনশাল্লাহ। ক্লিয়ার হয়ে গিয়েছে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপনারা ভিডিওটা দেখে অবশ্যই অবশ্যই ভালো করে পড়া করার চেষ্টা করবেন, ঠিক আছে? আর জি জি। হুজুর। আপনারা যত ভালো পড়া করবেন, আপনারা তত তাড়াতাড়ি কোরআন শিখতে পারবেন। আর যত পড়ার দিকে ধ্যান দেবেন, তত কোরআনটা তাড়াতাড়ি এবং সহি শুদ্ধভাবে শিখতে পারবেন, ঠিক আছে?
তো জি প্রত্যেকটা হুজুর। পড়া ভিডিওটা দেখে দেখে প্রত্যেকটা পড়া ভালো করে তৈরি করার চেষ্টা করবেন। হুজুর ভিডিও দিবেন তো? জি হুম হুম হুম। পুরো ভিডিও দিয়ে দিবেন? জি জি, এই যে পড়ার এই যে ক্লাস হলো, এই ক্লাসের ভিডিওটা ইউটিউবে আপলোড হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনারা ওখান থেকে এই যে পড়ানোর ইনশাআল্লাহ। ভিডিওটা হুজুর, আপনারা যে যখন, আমরা বিচখানে কথা বলেছি রেকর্ডিংটা কেটে দেবেন যেন। জি ইনশাল্লাহ, ওই জন্য আমাদের ক্লাস চলাকালীন কথা বলবেন না। আপনাদের যখন ডাউট থেকে থাকবে পড়ানোর লাস্টে আপনাদের ডাউটগুলো বলবেন, যখন রেকর্ডিং আমরা কেটে দেবো, ঠিক আছে? জি জি হুজুর। ইনশাআল্লাহ। তো আমাদের 40 মিনিট পড়ানো হয় ইনশাল্লাহ। আপনাদের তাহলে যদি কিছু ডাউট থেকে থাকে এখনো বলতে পারেন। আর জি। যদি না থেকে থাকে ইনশাল্লাহ কালকে তাহলে সহি সালামত ভাবে পড়াটা করে এনে পড়াটা দেবেন ইনশাল্লাহ। আমি আপনাদের, ইনশাল্লাহ পড়া দিয়ে দেবো। ইনশাল্লাহ আপনারা লেগে থাকেন। আমরা আছি, সকলে আছে, একাডেমি আছে ইনশাল্লাহ, সকলে আপনাদের দোয়া করবেন হুজুর। ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ। আমাদের সর্বদা দোয়া রাখলো আপনাদের শেখানোর জন্য। ইনশাল্লাহ আপনারা বড় হন, তাড়াতাড়ি শিখে যান। আপনারা পড়ে নেন এটাকে, এটাকে পড়ে নেন আপনারা একবার, এটাকে একবার রিভাইজ টাইম করেন। আছে? টাইম 1 মিনিটের মতন আছে, একটু চোখ বুলিয়ে নেন। জি 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 জি। রজকনা, রজকনা, রুবা, রুবিমা, রুবামা। রুবামা, হ্যাঁ হ্যাঁ। আর সালনা, আর সালনা। জি জি, টাইম শেষ হয়ে গিয়েছে। তাহলে ইনশাল্লাহ কাল জি দেখা জি হবে, ভালো থাকবেন। জি জি হুজুর। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম।